বাংলার মানুষের প্রিয় মাছ ইলিশ। শুধু স্বাদের নয়, অর্থনৈতিক দিক থেকেও ইলিশ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। এই অমূল্য সম্পদকে টিকিয়ে রাখতে সরকার বছর জুড়ে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ সদর উপজেলার ২ নং বাগবাটি ইউনিয়নে মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ কর্মসূচির আওতায় স্থানীয় মৎস্যজীবীদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সোমবার ৬ সেপ্টেম্বর সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ বিতরণ অনুষ্ঠান। মুখে পরম তৃপ্তির হাসি নিয়ে একে একে চাল নিতে আসেন এলাকার মৎস্যজীবীরা। অনেকের চোখে মুখে যেন স্বস্তির ছায়া। কেউ বলছেন এই সহায়তা আমাদের জন্য আশীর্বাদ, কেউ বা ভবিষ্যতে আরও সহায়তার প্রত্যাশা করছেন। বাগবাটি ইউনিয়ন মৎস্য কর্মজীবী সমিতির সভাপতি গণেশ হাওলাদার বলেন, নিষিদ্ধ সময়ে আমরা নদীতে নামি না। সরকার যে চাল দিচ্ছে এতে আমাদের পরিবারের খাবারের চিন্তা কিছুটা হলেও কমে গেছে। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত রাখলে আমরা আরও উৎসাহিত হব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগবাটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম ও সহকারী মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। তারা জানান, ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের বিকল্প সহায়তা প্রদানের মাধ্যমে দেশের ইলিশ উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়ছে। সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরা বন্ধ রাখার আহ্বান জানিয়ে কর্মকর্তারা বলেন, একটু সচেতনতা আর সহযোগিতাই পারে ইলিশ সম্পদ রক্ষা করতে। এটি শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদের সবার দায়িত্ব। সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন নদ নদীতে এখন ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলমান। এই কর্মসূচির ফলে জেলেরা যেমন সচেতন হচ্ছেন, তেমনি দেশের অর্থনীতিও পাচ্ছে নতুন গতি। একজন মৎস্যজীবীর মুখে শোনা গেল, ইলিশ ধরা বন্ধ থাকলে কষ্ট হয়, কিন্তু সরকার যদি পাশে থাকে তাহলে আমরা নদীও বাঁচাবো, ইলিশও বাঁচবে। এর জন্য এক মানবিক উদ্যোগ, যেখানে সরকারের সহায়তায় নদীর প্রাণ, ইলিশ ও জেলেদের জীবন দুটি রক্ষা পাচ্ছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ইউনিয়নের মৎস্য সমিতির কার্যকরী সদস্য আমাদের ইলিশ মাছ ধরার বন্দর পক্ষে থেকে নিষেধ থেকে সরকার থেকে আমাদের 25 কেজি করে চাল বিতরণ করছে। আমরা সবাই সরকারকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সিরাজগঞ্জ সদর। আমাদের অক্টোবর মাসের 4 তারিখ থেকে আগামী 25 তারিখ পর্যন্ত মোট 22 দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান চলমান থাকবে। এই সময়ে ইলিশের সকল প্রকার ক্রয় বিক্রয়, আহরণ, মজুদ, বাজারজাতকরণ সকল কিছু নিষিদ্ধ। এবং এই সময়ে যেহেতু জেলেরা বেকার অবস্থায় থাকে, তারা যেন পরিবার নিয়ে অনাহারে না থাকে, সেই জন্যে সরকারের পক্ষ থেকে প্রত্যেককে জেলেকে 25 কেজি হারে চাল বিতরণ করা হচ্ছে। তো আমি আশা করি যে এই সময়টাতে যারা জেলে আছেন তারা এই নিয়ম মেনে চলবেন, এবং আমরা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং প্রশাসক 2 নং বাগবাটি ইউনিয়ন, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ। আজকে আমাদের ইউনিয়ন পরিষদ থেকে সিনিয়র মৎস্য অফিসারের উপস্থিতিতে সরকারের যে প্রোগ্রাম মা ইলিশ সংরক্ষণের উপর বিজিএফ বিতরণ ছিল। এখানে আমাদের বাগবাটি ইউনিয়নে 54 জন উপকারভোগীর মধ্যে এই 25 কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। আমি বিশ্বাস করি সরকারের যে উদ্যোগ, দেশের ইলিশ উৎপাদন বৃদ্ধি কল্পে মৎস্য অধিদপ্তর কর্তৃক যে প্রোগ্রামটি গ্রহণ করা হয়েছে, এর মাধ্যমে আমাদের যমুনা নদীতে যে মা ইলিশের প্রজনন সেটা বৃদ্ধি পাবে এবং দেশের ইলিশের উৎপাদনকে ত্বরান্বিত করবে। আমরা যদি সকলে যার যার জায়গা থেকে সচেতন হতে পারি, একে অপরকে এই বিষয়ে যদি বেশি বেশি প্রচার করতে পারি, তাহলে দেশের ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে। আজকের এই আয়োজনের জন্য সিরাজগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং এই অফিস থেকে যারা এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের ইউনিয়ন পরিষদের যারা নিরলসভাবে এই কার্ডগুলো বাছাই করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে, আমাদের মেম্বার সাহেব এবং আমাদের প্রশাসনিক কর্মকর্তা, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
জলিলুর রহমান জনের তথ্যচিত্রে সামিয়া সুলতানা, চ্যানেল 21, সিরাজগঞ্জ।